কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান রে যুবক, এই ময়দানে কেউ কারো প্রতি মায়া দেখাবে না। সবাই চাইব অন্যের ঘাড়ে দোষ দেয়া কেমনে বাঁচত। সন্তানে চাইব বাপ মার ঘাড়ে দোষ দিয়ে নিজে বাঁচত, বাপ মা চাইব সন্তানের ঘাড়ে দোষ দিয়ে নিজে বাঁচত, ভাই চাইব ভাইয়ের ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচত, আদরের বউ চাইব স্বামীর ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচত, স্বামী চাইব আদরের বউয়ের ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচত, বাপ মায় চাইব সন্তানের ঘাড়ে দোষ চাপায়া বাঁচত। দুনিয়ার জমিনে মায়া, হাসরের মাঠে কোনো মায়া থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের জায়গায় জায়গায় হাসরের ময়দানের চিত্রটা তুলে ধরেছেন। আল্লাহ কই জানোনি, কেউ কাউকে মায়া দেখাবে না, সবাই সবার থেকে ভাগবে, কেউ কারোর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না। ওই দিন কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য তুমি রক্তরে পানি করছো রে যুবক, যেই সন্তানের জন্য রাতকে তুমি দিন বানাইছো, যেই সন্তানের জন্য নিজে নতুন কাপড় না কিনা সন্তানকে কিনা দিছো, যেই সন্তানের জন্য সন্তান বুঝ হওয়ার পর থেকে তুমি মুরগির রান কোনোদিন খাও নাই, সন্তান যেদিন থেকে রান খাওয়া শিখছে ওই দিন থেকে তুমি নিজে রান খাওয়া বাদ দিয়া দিছো। এতটা মায়া, এতটা মহব্বত যেই সন্তানের জন্য তুমি করেছো, এই সন্তান কিয়ামতের ময়দানে আমানতে খেয়ানত করার কারণে হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচার দিব। বিচার এমন মামলা, এই মামলা হবে বড় জটিল জটিল, জটিল থেকে জটিল মামলা দিয়ে আল্লাহর আদালতে ফাঁসায় দিব। আর কইব মালিক, কেন আমার বাপ মা ওই পরিবেশে বড় করলো, কেন আমারে ওই পড়ালেখা শিখাইলো, যেই পড়ালেখায় তোমার পরিচয় ছিল না। ওই পড়ালেখাই তো পড়ালেখা, যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, ঠিক কিনা জোরে হোক। এর যুবক একটু শোনো, আই পাস বিএ পাস কইরো মানুষ দামি হয় না, মেট্রিক পাস করলো দামি হয় না, আইএ পাস করলো দামি হয় না, বিএ পাস করলো দামি হয় না। কয় চাকরি পাইছি, চাকরি পাইছিনি, চাকরি যদি পাই তাহলে একটু দাম, ঠিক না নেই। 5 পাস করলে তো এটার কোনো ভ্যালুই নেই, ঠিক না নেই। যদিও আমরা মেট্রিক পাস না করলো আন্ডার মেট্রিক কইয়া একটু সালাই দিতাম চাই, এটাও মনে করে একটা ডিগ্রি। কিন্তু দুনিয়ার লাইনে আইএ পাস বিএ পাস যতই করো, যদি সার্টিফিকেট লইয়া সে রাস্তায় রাস্তায় ঘুরে, তার এই সার্টিফিকেটের দাম আছে? ঢাকা শহরে দেখাইতাম নি আপনারে আইএ পাস বিএ পাস কতজনে রিক্সা চালায়, এইরকম গাঁটটি লইয়া লইয়া ঘুরতেছে চাকরি দেয়। কিন্তু আল্লাহ নবী রহমতের নবী বলেন, কোরআন শিক্ষার নিয়তে বাচ্চা মাত্র রওনা দিছে, এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই। নবীজি বলেন, জানোনি এই বাচ্চাটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, ওই বাচ্চাটার জন্য তার পায়ের নিচের বালুটাও আল্লাহর কাছে দোয়া করতেছে। এই বাচ্চাটার মাথার উপরে তার গাছের পাতা আল্লাহর কাছে দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, পানির নিচের মাছও দোয়া করে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেন, উম্মতের দল, গাছ গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এরাও দোয়া করে আর কয়, মালিক এই জমিনের ভিতরে তোমার কোরআনের শিক্ষা থাকবে যতদিন, ততদিন তুমি জমিন টিকায় রাখবা, ততদিন তুমি জমিনের জায়গায়, আসমান আসমানের জায়গায় তুমি টিকায় রাখবা। ও মালিক, এই বাচ্চাটা আছে বিদায়, হাফেজ কোরআন আছে বিদায়, উলামায়ে কেরাম আছে বিদায়, এখনো জমিনে তোমার কোরআনের শিক্ষা চালু আছে, জমিন এখনো টিকে আছে। আমি মাছ পানির নিচে এখনো ঘোরার সুযোগ পাই, আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি, আমি গাছ এখনো জমিনে দাঁড়ায় আছি, আমি সূর্য এখনো পূর্ব দিগন্তে উঠি, এখনো সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যায়। এইভাবে সাগর মহাসাগর চন্দ্র সূর্য, আল্লাহর নবী বলেন সব কিছু আল্লাহর কাছে কয়, মালিক হাফেজের সংখ্যা তুমি বাড়ায় দাও, আলেমের সংখ্যা তুমি বাড়ায় দাও,
মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায় দাও, আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ আলেম তুমি কবুল করে নাও। কেন? কয় রসুল কয় মাসে জানে হাফেজের সংখ্যা বাড়লে জমিনের হায়াত বাড়ে। একজন আলেমের হায়াত যদি বাড়ে রে যুবক, নবীজি বলেন পিঁপড়ায় বুঝে এই জমিনের হায়াত আল্লাহ বাড়ায়। এজন্যই রসুল কইছে একজন আলেমের মরণ মানে জমিনের মরণ, গোটা জগতের মরণ। কারণ জগৎ আল্লাহ টিকায় রাখছে কোরআনের শিক্ষার উসিলায়। এখন ওই কায়নাত আল্লাহ পাক সুন্দরে চালাইতেছে। এখনো আমরা শীতের দিনে শীত পাই, গরমের দিনে গরম পাই, বৃষ্টির সময় পানি পাই, বর্ষার সময় পানি পাই। সব কিছু আল্লাহর নিজাম এখনো জমিনে চালু আছে। নবীজি বলেন কোরআনের শিক্ষার উসিলায়। আল্লাহু আকবার জোরে কও। এজন্যই জিবরাইল আমিনকে আল্লাহর নবী রহমতের নবী বলেন কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জমিন যখন একে একে গজব আর গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, তখন আল্লাহ জিবরাইলকে বলবে জিবরাইল জমিনে নামো, কোরআনের হরফগুলি উঠায় নিয়ে আসো। যেই জমিনে আমি মালিকের কালাম থাকবো, কোরআনের হরফ থাকবো, এই জমিন আমি ধ্বংস করতে পারি না। আমার সিদ্ধান্ত জমিন ধ্বংস করব, এর আগে কোরআনের হরফ তুমি উঠায় আনো। বাংলার মুসলমান কোরআন কইলা দেখবি কোরআন আছে হরফ নাই। ভারতের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই। পাকিস্তানের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই। দুনিয়ার মুসলমান যখন কোরআন দেখবি কোরআনের হরফ নেই, পৃষ্ঠা আছে হরফ নেই, তখনই বুঝবা দুনিয়ার হায়াত শেষ, আল্লাহ আর দুনিয়া রাখবে না। এবার তাহলে বলেন এই জমিনে আমি চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে আছে, আমি মেম্বারের মেম্বারই টিকে আছে, আমি দোকানদারের দোকান টিকে আছে, আমি নিজে টিকে আছি। আমি জমিনে এখনো চলি কার উসিলায়? কয় আলেম উলামার উসিলায়, মাদ্রাসার উসিলায়, কোরআনের শিক্ষার উসিলায়। জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবো, হাফেজে কোরআন থাকবো, কোরআনের শিক্ষা চালু থাকবো, ততদিন আল্লাহ পাক আমি চেয়ারম্যানকে চেয়ারে বসাইবার সুযোগ দিব, আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিব, আমি মন্ত্রীরে মন্ত্রীগিরি করার সুযোগ দিব, আমি জমিদারকে জমি চাষাবাদ করার সুযোগ দিব। এমনি ভাবে আল্লাহ কায়নাত চালায় দিব। কিন্তু যখনই আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো, কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব, তখন আল্লাহ পাক আমার জীবনটারও বন্ধ করে দিব। এজন্য এই মাদ্রাসা কেউ যদি বন্ধ করে দিতে চায়, সে নিজের পায়ে নিজে কোরাল মারে। কারণ এই মাদ্রাসার উসিলায় আল্লাহ তারে বাঁচাইতেছে, তারে খাওয়াইতেছে, তারে ফালতেছে। যদি সে মাদ্রাসা বন্ধ করতে চায়, তার জীবনটারও আল্লাহ বন্ধ করে দিবে। তাহলে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলা মানে নিজের পায়ে নিজে কোরাল মারা। এজন্যই বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেখছি এক মন্ত্রী আছিল ময়মনসিংহের, এর নাম টাকলা মুরাদ। নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, হে কইছিল মোল্লা মুন্সি কি দরকার, মাদ্রাসাতে কি হইতো, মাদ্রাসা বন্ধ করো। পরের দিনই গজব শুরু হয়ে গেছি গা, গজব শুরু হয়ে গেছি গা। তার দল থেকে ওই মন্ত্রী তো গেছে, এমপি গিরি গেছে, সব গেছে, বউয়ে ফালাই গেছে, ভুইরে ফালাই গেছে, সবে ফালাইয়া হে নাচতে না বোধ বোরকা লাগাইও বাঁচতে পারে না। শেষ পর্যন্ত কেউ তো বালা পায় না ওই হের মাথার উপরে যে একটা ফ্যান আছিল, ইটাও সিরে হের কল্লাতুই পড়ছে। এমনি মাথার চুল নাই টাকলা, আরো পড়ছে ফ্যান, মাথা আতায় আর হয়, মাথা তো হাইটে গেছি গা, হয় রে ফ্যান তুইও আমার আর বালা বাঁচতে। কারণ এই ফ্যানেও বুঝে যদি তুই কত বড় নাফরমান, এই ফ্যানটাও বুঝে যে হারামির হারামি, তোরে আল্লাহ যেই মাদ্রাসার উসিলায়, যেই শিক্ষার উসিলায় আল্লাহ তোরে বাঁচিয়ে রাখছে, এই শিক্ষা তুই বন্ধ করে দিতে চাস, নে তোর মাথাতে ফুলি। ঠিক না রেজুর? এজন্য মাদ্রাসা টিকায় রাখতে হইব,
নিজের স্বার্থে, এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে যদি আসমানি জমিনি গজব থেকে বাঁচতে চাও, অবশ্যই সরকার মাদ্রাসা টিকায় রাখো, চেয়ারম্যানে মাদ্রাসা টিকায় রাখো, নিজ দায়িত্বে কোরআনের শিক্ষা চালাও। তোমরা যদি চেয়ারে বইয়া মজা করতে চাও, চেয়ারে বইয়া যদি ভাওনা চাইতে চাও, তাহলে নিজের স্বার্থে মাদ্রাসা টিকায় রাখো। এটা হইল আমার মূল কথা। কেউ যদি কয় আমি মাদ্রাসার টিকায় রাখছি, ভুল কথা। মাদ্রাসার উসিলায় আল্লাহ তোমারে টিকায় রাখছে। একজন ছাত্ররে কেউ খাওয়ায় যদি কয় আমি খাওয়াই, ভুল কথা। আমার নবীর হাদিস কয় তুমি কইতা এই ছাত্রর উসিলায় আল্লাহ আমরারে খাওয়ায়। এই হলো হাদিসের মূল সারমর্ম। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা। ভাইরা আমার, এজন্য বলেছি, আগেই বলেছি, সন্তানরে মুফতি সাহেব না বানাইলে আল্লাহ আপনারে জিগাইতো না, মারতো না, ধরতো না। সন্তানরে মুহাদ্দিস না বানাইলে আল্লাহ আপনারে মারতো না, ধরতো না, পিটাইতো না। কিন্তু সন্তানরে যদি মুসলমানের সন্তান না বানাও, অবশ্যই আল্লাহর কাছে মাইর আছে। সন্তানই কিন্তু মামলা দিয়া কইব রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তানে কইব মালিক আমার মা আমার বাবারে তুমি ডাকো গো, আমারে এমন জায়গায় পড়াইছে যেই পড়াটা দিয়ে আমি তোমারে চিনি নাই, যেই পড়ালেখা তোমার পরিচয় দিয়ে শুরু হইছে না, যেই পড়ালেখা শুরু হইছে আমার আগডুম বাগডুম দিয়া, যেই পড়ালেখায় আমারে মক্কা মদিনা দেখাইছে না, যেই পড়ালেখায় আমারে ওই দেখা যায় তাল গাছ দেখাইছে, যার কারণে আমি বেনামাজি, যার কারণে আজকে আমি তোমারে চিনি নাই, আল্লাহ আখিরাত বুঝি নাই। মালিক আজ আমি যদি জাহান্নামী হই, আমার মা আমার বাবা আমার জন্য, আমার এই হতে যাওয়ার জন্য ডাবল দেই। আমার বাপ মা, আমি তো শিশু ছিলাম, কই পড়বো, কোন পড়ালেখা শিখবো আমি তো বুঝি না। মা বাবা তাদের কাছে তুমি আমার আমানত রাখছো, ওই আমার মা আমার বাবা কই পড়ালেখা করাইলো, কোন পরিবেশে আমারে রাখলো, যার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। আল্লাহ আমার মা আমার বাবারে তুমি ডাকো, আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام। সবাই দুরূদ শরীফ পড়ি মুহাব্বতের সাথে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छुरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छुरा। आयो शाक़ नबी वाक़े असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना।
सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दरे कल्ब खुला रहने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोरी दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের ঐতিহ্যবাহী আমিরখানি হাফিজিয়া মাদ্রাসা আমাদের এলাকার অত্যন্ত প্রাচীনতম একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আজকে ৬৭তম বার্ষিক মাহফিলে সম্মানিত সদরি ইজলাস সভাপতি মৌলানা মোহাম্মদ হাসান সাহেব, সুপার জামিয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসা বানিয়াচং, উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান মঞ্চে আসীন উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন বন্ধুবর নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী। হযরত যা কিছু বলে গেলেন আমাদের সবাইকে আল্লাহ এর উপর আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, এই প্রতিষ্ঠানের সাথে বা এই বাড়ি আমাদের বানিয়াচংয়ের সবচেয়ে ঐতিহ্যবাহী একটি বংশ, একটি বাড়ি, সুপরিচিত দুইজন আল্লাহর ওলি একসাথে এক জায়গায় শুয়ে আছেন, যাদের নাম শুধু বানিয়াচংয়ে নয়, কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির বিচরণ যত জায়গায় ছিল তত জায়গায় ওনাদের নাম পরিচিত ছিল। আমরা সেই ছোটবেলা থেকে
গেদু মিয়া শেখ সাহেব, চনু মিয়া শেখ সাহেব, আমাদের দাদাদের জবানে শুধু শুনছি। বহুত বড় আল্লাহর দুই বুজুর্গ আপনাদের মাটিতে শুয়ে আছেন। তাদের রেখে যাওয়া দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের কাছে আমাদের সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানত কারে কয়? যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন সকল বস্তুই হলো আমানত। সন্তান বাপমার দখলে কিন্তু মালিককে ডাকে আল্লাহ। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, মালিকের মর্জি মতো চালাইতে হয়। এজন্য সন্তানের ব্যাপারে আমার সন্তানরে আমি কি পড়ালেখা করাবো, সন্তানরে কিভাবে বড় করব, সন্তানরে কি দেখাবো, কি শোনাবো, কি জাত কাপড় পরাবো, কেমন খানা খাওয়াবো, এই সব কিছুর ব্যাপারে মা বাবার কোনো সিদ্ধান্তই চলবে না। কারণ বাপ মা সন্তানের মালিক না, আমানতদার। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার, তিনি কে? আল্লাহ। যদি মা বাবা আল্লাহর মর্জি মতো সন্তানকে পড়ালেখা করাই, সন্তানকে লালন পালন করি, তাহলে আমানতদারি রক্ষা হবে। আর যদি আল্লাহর মর্জি বাদ দিয়া নিজের মতো সন্তানরে যেভাবে খুশি ভাবে বড় করি, লালন পালন করি, পড়ালেখা করাই, তাহলে আমানত খিয়ানত হবে। আল্লাহ রসুল বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লা। আমানতদারি যার নাই তার ঈমান নাই। আরেক হাদিসে রসুল বলেন, ইজা যুজিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখন একজন মানুষ সমাজে বেশি বেশি দেখবা তোমরা আমানতে খেয়ানত করে, অর্থাৎ সকল বাপমাই যদি এমন করে যে সন্তানের ব্যাপারে উদাসীন, ছোট হোক বড় হোক আমানতে খেয়ানত করে, রসুল কয় তখন কিয়ামতের অপেক্ষা করো। এটা কিয়ামতের আলাদা। তাহলে কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা সন্তানের মামলায় আল্লাহর দরবারে আসামি হবে। মামলাটা কিসের? মামলাটা হবে মালিক আমার বাপ মায় আমার ব্যাপারে খেয়ানত করছে। আল্লাহ আমারে যা পড়াইবার কথা ছিল, যেখানে পড়াইলে আমি তোমারে চিনতাম, যে পড়াইলে আমি আখিরাত বুঝতাম, যে পড়াইলে আমি নামাজ শিখতাম, আমার ইজাত পড়াইছুন না, আমার এমন জায়গায় পড়াইছুন তারা, আমি আগডুম বাগডুম শিখছি, গোড়ার ডিম শিখছি, আগডুম বাগডুম গোড়ার ডিম। আচ্ছা, গোড়া আসল ডিম পারছে নি, এটা কি জাত ফরা আমি আজ বুঝলাম না। যে সারে ফরাই, এই সারে 14 গোষ্ঠী আইল, হে আগডুমের অর্থ কইতে পারত না। পারবো? সারের 14 গোষ্ঠী, সার না খালি সারে 14 গোষ্ঠীর এটা কেন যে আগডুম অর্থ গীতা, বাগডুম অর্থ গীতা। আমার সন্তান এই বয়সে শিখবার কথা আমার আল্লাহর পরিচয়, তার জীবনের ফাউন্ডেশন এটা। শিশুকাল মানুষের জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয়, গড় তত মজবুত হয়, ঠিক না? শিশুকালটা ধর্মীয় শিক্ষার উপরে যার যত মজবুত হইব, সারা জীবন ধর্মের উপরে সে তত মজবুত থাকবে। কলেজে গেল বেনামাজি হইতো না, ভার্সিটিতে গেল নাস্তিক হইতো না, বাংলা বিভাগেও যদি পড়ে যেখানে নাস্তিকদের সমাগম, এখানেও আপনার সন্তান কোরআনের সৈনিক হবে যদি তার শিশুকালটা, তার জীবনের ফাউন্ডেশনটা আপনি ধর্মীয় শিক্ষার উপরে মজবুত করে তুলেন। আমি এই কথা বলি না যে আপনার
আপনারা সবাই সন্তানরে মুফতি সাহেব বানাইলেন, হাফিজ সাহেব বানাইলেন, কেউ ডাক্তার বানায়েন না, কেউ ইঞ্জিনিয়ার বানায়েন না। এই কথা আমরা করার কোনো সুযোগ নেই। একজন বাবা তার সন্তানকে যদি হাফেজ না বানায়, আলেম না বানায়, আল্লাহর কাছে সে ধরা না। কিন্তু সন্তানকে যদি মুসলমানই না শিখায়, সন্তানকে যদি আল্লাহর পরিচয় না শিখায়, শিশুকালেই যদি তার ধর্মের উপরে মজবুত করে না তুলে, সন্তান যদি বাপমার কাছ থেকে আখেরাত না শিখে, তাহলে বাপমা অবশ্যই ধরা আছে। ঠিক কিনা জোরে বলেন? আমার মতো মুফাসসির সাহেব ওয়াজি হওয়ার লাগে আমি আপনাদের কেউরে কই না, এটা আপনারা বাধ্য না। আল্লাহর কাছে এই জন্য ধরাও না, আল্লাহ জিগাইতো না আপনার ছেলেরা মুফতি সাহেব বানাইলেন না, আল্লাহ আপনারা কেউরই কথা জিগাইতো না। জিগাইলায় না কেন আল্লাহ জিগাইতো না, আলিম বানাইলায় না কেন আল্লাহ কইতো না। কিন্তু যদি বানাইন আল্লাহ পুরস্কার দিবা, যদি বানাইন আল্লাহ আপনারা সম্মানী বানাইবা। কিন্তু আল্লাহ এটা জিগাইবা সন্তানরে মুসলমানই শিখাইছনি, আগে কও ডাক্তার তো পরে বানাইবা, আগে মুসলমানের বাচ্চা বানাইছনি, এটা কও। এটা বাপমার দায়িত্ব, কারণ বাপমার কাছে সন্তান আমানত, আমানতদারি বুঝতে হবে আমাকে। এজন্য যেই সময়টাতে আমার সন্তান আল্লাহকে জানার কথা, যেই পড়ালেখা শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া, আমার সন্তানের পড়ালেখা শুরু হইব আমার রসুলের পরিচয় দিয়া, আমার সন্তানের লেখাপড়া শুরু হইব ইসলামী শিক্ষা, ইসলামী মূল নীতি অন্তরে লইয়া, যেই সময়টাতে আমার সন্তান মক্কা মদিনা চেনার কথা, এই সময়ে তারে ওই দেখা যায় তাল গাছ শিখাইতেছে। ঠিক না রে? ওই দেখা যায় তাল গাছ, এই তাল গাছ দেখাই আরে কি হইতো, এর এই বয়সে দেখানির কথা ছিল ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। তাহলে মক্কা মদিনা তার দিলে বইতো, ফাউন্ডেশন মজবুত হইতো। শিশুরা শিশুকালে যা শিখবে মরণ পর্যন্ত এটা ইয়াদ থাকবে। সময় কালে গাছে পানি দাও, চারা গাছে পানি দিলে পানির কাজ হয়, গাছ মোটা হয়ে গেলে পানি লাভ নেই। মাটি কাদা থাকতে লিখতে পারা যায়, শক্ত হয়ে গেলে লেখা যায় না। শিশুদের দিল দেমাগ কাদা মাটির মতো। এই সময়টাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বাচ্চার এই সময়টা, এটা অবহেলার বিষয় না, এটা যেবায় খুশি বায় তারে বড় করার বিষয় না। অনেক মা অনেক বাবা ঘরের মধ্যে টেলিভিশন দেখে বাচ্চারে লইয়া, নিজে তো দেখতেছেই নাইস গান, বাচ্চাটারে লইয়া দেখতেছে। যদি আমরা জিজ্ঞেস করি যে এটা কি করে, নিজেও বেহায়া হইতেছেন, বাচ্চাটারও বেহা বানাইতেছে, তো কইলিব কিতা হুজুর আইসা হুজুর বুঝে না, কিতা কয় বুঝে না। অথচ আমার রসুল বলতেছেন দুধের বাচ্চাও বুঝে। কেন কেমনে রসুল কেছেন? আল্লাহ রসুল কয় স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক দুধের বাচ্চার সামনে নিষেধ, আল্লাহ রসুল নিষেধ করছেন। কেন দুধের বাচ্চা বুঝে না? রসুল নিষেধ করার কারণ কি? আল্লাহ রসুল বুঝাই গেছেন এই আদেশ দিয়া দুধের বাচ্চাও বুঝে। দুধের বাচ্চাটা ঘরে যা দেখবো এই দৃশ্যটা তার চোখ দিয়া মেমোরিতে রেকর্ড করে রাখবো। যে দৃশ্য দেখবো এটা রেকর্ড থাকবো, যে আওয়াজ শুনবো আওয়াজটাও রেকর্ড থাকবো। যেদিন বাচ্চায় সাপ্লাই দিব, এতদিন যা বাপ মায় রেকর্ড করাইছো এটাই সাপ্লাই দিব। আমি যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে রেকর্ড করাই আমার বাচ্চারে শিশুকালে, বড় হইলে তেলাওয়াতি বাজাইব। আর যদি গানের আওয়াজ রেকর্ড করাই, বড় হইলে মার সামনেই গান গাইব, বাপের সামনেও গান গাইব। তখন বাচ্চারে দুঃসা লাভ নাই, তখন হুজুরের কাছে পানি ফরাই নেওয়া লাভ নাই, তাবিজ ফরাই নেওয়া লাভ নাই। হুজুর ফুলা তো বেহায়া হয়ে গেছি গিয়া। কেমনে? সারে গামা আমার সামনে টান মারে, হুজুর বেহায়া হয়ে গেছি গিয়া, একটু পানি ফরা দেন, তাবিজ ফরা দেন। হুজুরে তাবিজ ফরা খাম হইতো না, কারণ রোগ এক জায়গায়, চিকিৎসা আরেক জায়গায়। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। অন হুজুরের দোষ হইব, হুজুরে পানি ফরা যদি কাম না হয় দোষ হইব কার? নাই রে নাই, আগের মেসাব নাই, কিতা নাই, আগের মেসাব নাই। আগের মেসাব বলতে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছিল। আর ওখানে ইমাম সাহেবের কাছ থেকে 3 বার পানি ফরা আনছি, ফলে আরো বেশি গান গায়, রিঅ্যাকশন হইছে। হুজুরের দোষ না, আগের হুজুর যে কোরআন পুরে ফুদিত, এখনের হুজুর কোরআন পুরেই ফুদে। গন্ডগোল আরেক জায়গায়, রোগ এক জায়গায়, চিকিৎসা আরেক জায়গায়। আমি শিশুকালে যদি আমার বাচ্চারে লইয়া গান শুনলাম আর গান দেখলাম, তা আমি তো বাচ্চারে বেহায়া বানাইছি, আমি তো বানাইছি।
আমার বাচ্চার কানে তো গান রেকর্ড হয়েছে, বড় হইলে তো সে গানই বাজাইব। কথাগুলো যদি একটু হিট হয়ে যেতেছে, কষ্ট পাইতেছেন আপনারা? সমস্যাটা কোন জায়গায়? আগে আমরা রোগ ধরো, এরপরে চিকিৎসা করো। রোগ না দইরা চিকিৎসা লাভ নাই, তো রোগ দইরা চিকিৎসা করলে লাভ আছে। এজন্যই মা বাবা আজকে আমরা উদাসীন। একটা আদর্শ সন্তান পেতে হলে আগে আদর্শ বাবা হও, আদর্শ সন্তান পেতে হলে আগে আদর্শ মা হও। এই জমিনে যত আদর্শ সন্তান জন্মায় গেছেন তারা আদর্শ মার গর্ভে জন্ম নিয়েছেন, আদর্শ বাবার গর্ভে জন্ম নিয়েছেন, ঠিক কিনা জোরে কও? এজন্য আদর্শ সন্তান পেতে হলে আদর্শ বাপ মা চাই। এক কথাই এটি আমার আলোচনার মূল হেডলাইন, আদর্শ সন্তান। আর এই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি জানায় দাও, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, যারা কোরআন শিখে শিখায়, আর যারা কোরআন শরীফ শিখে না, শিখায়ও না, স্কুল কলেজে পড়ে, দুনিয়া শিখে, দুনিয়ার বিদ্যা শিখে, কিন্তু কোরআন শিখে না। যারা মক্কা মদিনা শিশুকালেই দেখে, যাদেরকে শিশুকালেই মক্কা মদিনা দেখানো হয়, ওই দেখা যায় তাল গাছ দেখানো হয় না। আর যারা শিশুকালেই আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় শিখে, এই দল। আর যারা শিশুকালে আগডুম বাগডুম শিখে, আল্লাহ কয় এই দুই দল কোনোদিন আমি আল্লাহর কাছে সমান না। কার কাছে সমান না? আল্লাহ পাক কই না কখনো এই দুই দল আমি আল্লাহর কাছে সমান নয়। আকাশ পাতাল তফাত, আকাশ পাতাল তফাত। এর যুবক একটু শোনো, আইএফএস বিএফএস কইরো মানুষ দামি হয় না, মেট্রিক পাস করলেও দামি হয় না, আইএফএস করলেও দামি হয় না, বিএ পাস করলেও দামি হয় না। কয় চাকরি পাইছেনি, চাকরি পাইছেনি, চাকরি যদি পাই তাহলে একটু দাম, ঠিক না? নেই 5 পাস করলে তো এটার কোনো ভ্যালুই নেই, ঠিক না? যদিও আমরা মেট্রিক পাস না করলেও আন্ডার মেট্রিক কইয়া একটু চালাই দিতাম চাই, এটাও মনে করি একটা ডিগ্রি। কিন্তু দুনিয়ার লাইনে আইএফএস বিএফএস যতই করুক, যদি সার্টিফিকেট লইয়া সে রাস্তায় রাস্তায় ঘুরে, তার এই সার্টিফিকেটের দাম আছে? ঢাকা শহরে দেখাইতাম নি আপনারে আইএফএস বিএফএস কতজনের রিক্সা চালায়, এইরকম গাঁটটি লইয়া লইয়া ঘুরতেছে, চাকরি দেয়। কিন্তু আল্লাহ নবী রহমতের নবী বলেন, কোরআন শিক্ষার নিয়তে বাচ্চা মাত্র রওনা দিছে, এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই। নবীজি বলেন, জানুনি এই বাচ্চাটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, ওই বাচ্চাটার জন্য তার পায়ের নিচের বালুটাও আল্লাহর কাছে দোয়া করতেছে। এই বাচ্চাটার মাথার উপরে তার গাছের পাতা আল্লাহর কাছে দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, পানির নিচের মাছও দোয়া করে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেন, উম্মতের দল, গাছ গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এরাও দোয়া করে আর কয়, মালিক এই জমিনের ভিতরে তোমার কোরআনের শিক্ষা থাকবে যতদিন, ততদিন তুমি জমিন টিকায় রাখবা, ততদিন তুমি জমিনের জায়গায়, আসমান আসমানের জায়গায় তুমি টিকায় রাখবা। ও মালিক, এই বাচ্চাটা আছে বিদায়, হাফেজ কোরআন আছে বিদায়, উলামায়ে কেরাম আছে বিদায়, এখনো জমিনে তোমার কোরআনের শিক্ষা চালু আছে, জমিন এখনো টিকে আছে। আমি মাছ পানির নিচে এখনো ঘোরার সুযোগ পাই, আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি, আমি গাছ এখনো জমিনে দাঁড়ায় আছি, আমি সূর্য এখনো পূর্ব দিগন্তে উঠি, এখনো সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যায়। এইভাবে সাগর মহাসাগর চন্দ্র সূর্য, আল্লাহর নবী বলেন সব কিছু আল্লাহর কাছে কই, মালিক হাফেজের সংখ্যা তুমি বাড়ায় দাও, আলেমের সংখ্যা তুমি বাড়ায় দাও, মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায় দাও। আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ আলেম তুমি কবুল করে নাও। কেন? কয় রসুল কয় মাসে জানে হাফেজের সংখ্যা বাড়লে জমিনের হায়াত বাড়ে।
একজন আলেমের হায়াত যদি বাড়ে রে যুবক, নবীজি বলেন পিঁপড়ায় বুঝে এই জমিনের হায়াত আল্লাহ বাড়ায়। এজন্যই রাসূল কইছে একজন আলেমের মরণ মানে জমিনের মরণ, গোটা জগতের মরণ। কারণ জগৎ আল্লাহ টিকায় রাখছে কোরআনের শিক্ষার উসিলায়। এখন ওই কায়নাত আল্লাহ পাক সুন্দরে চালাইতেছে। এখনো আমরা শীতের দিনে শীত পাই, গরমের দিনে গরম পাই, বৃষ্টির সময় পানি পাই, বর্ষার সময় পানি পাই। সব কিছু আল্লাহর নিজাম এখনো জমিনে চালু আছে। নবীজি বলেন কোরআনের শিক্ষার উসিলায়। আল্লাহু আকবার জোরে কও। এজন্যই জিবরাইল আমিনকে আল্লাহর নবী রহমতের নবী বলেন কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জমিন যখন একে একে গজব আর গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, তখন আল্লাহ জিবরাইলকে বলবে জিবরাইল জমিনে নামো, কোরআনের হরফগুলি উঠায় নিয়ে আসো। যেই জমিনে আমি মালিকের কালাম থাকবো, কোরআনের হরফ থাকবো, এই জমিন আমি ধ্বংস করতে পারি না। আমার সিদ্ধান্ত জমিন ধ্বংস করব, এর আগে কোরআনের হরফ তুমি উঠায় আনো। বাংলার মুসলমান কোরআন কইলা দেখবি কোরআন আছে হরফ নাই। ভারতের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই। পাকিস্তানের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই। দুনিয়ার মুসলমান যখন কোরআন দেখবি কোরআনের হরফ নেই, পৃষ্ঠা আছে হরফ নেই, তখনই বুঝবা দুনিয়ার হায়াত শেষ, আল্লাহ আর দুনিয়া রাখবে না। এবার তাহলে বলেন এই জমিনে আমি চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে আছে, আমি মেম্বারের মেম্বারই টিকে আছে, আমি দোকানদারের দোকান টিকে আছে, আমি নিজে টিকে আছি। আমি জমিনে এখনো চলি কার উসিলায়? কয় আলেম উলামার উসিলায়, মাদ্রাসার উসিলায়, কোরআনের শিক্ষার উসিলায়। জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবো, হাফেজে কোরআন থাকবো, কোরআনের শিক্ষা চালু থাকবো, ততদিন আল্লাহ পাক আমি চেয়ারম্যানদের চেয়ারে বসাইবার সুযোগ দিব, আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিব, আমি মন্ত্রীরে মন্ত্রীগিরি করার সুযোগ দিব, আমি জমিদারকে জমি চাষাবাদ করার সুযোগ দিব। এমনি ভাবে আল্লাহ কায়নাত চালায় দিব। কিন্তু যখনই আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো, কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব, তখন আল্লাহ পাক আমার জীবনটারও বন্ধ করে দিব। এজন্য এই মাদ্রাসা কেউ যদি বন্ধ করে দিতে চায়, সে নিজের পায়ে নিজে কোড়াল মারে। কারণ এই মাদ্রাসার উসিলায় আল্লাহ তারে বাঁচাইতেছে, তারে খাওয়াইতেছে, তারে ফালতেছে। যদি সে মাদ্রাসা বন্ধ করতে চায়, তার জীবনটারও আল্লাহ বন্ধ করে দিবে। তাহলে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা। এজন্যই বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেখছি এক মন্ত্রী আছিল ময়মনসিংহের, এর নাম টাকলা মুরাদ। নাম শুনছেন নি আপনারা? হ্যাঁ, হে কইছিল মোল্লা মুন্সি কি দরকার, মাদ্রাসাতে কি হইতো, মাদ্রাসা বন্ধ করো। পরের দিন ওই গজব শুরু হয়ে গেছি গা, গজব শুরু হয়ে গেছি গা। তার দল থেকে ওই মন্ত্রিত্ব গেছে, এমপি গিরি গেছে, সব গেছে, বউয়ে ফালাই গেছে, ভুইরে ফালাই গেছে, সবে ফালাইয়া হে নাচতে না বুধ বোরকা লাগাইও বাঁচতে পারে না। শেষ পর্যন্ত কেউ তো বালা পায় না ওই হের মাথার উপরে যে একটা ফ্যান আসিল, ইটাও সিরে হের কমলাতুই পড়ছে। এমনি মাথার চুল নাই টাকলা, আরো পড়ছে ফ্যান, মাথা আতায় আর হয়, মাথা তো ফাইটে গেছি গা, কয় রে ফ্যান তুইও আমার আর বালা বাঁচ না। কারণ এই ফ্যানেও বুঝে যদি তুই কত বড় নাফরমান, এই ফ্যানটাও বুঝে যে হারামির হারামি, তোরে আল্লাহ যেই মাদ্রাসার উসিলায়, যেই শিক্ষার উসিলায় আল্লাহ তোরে বাঁচিয়ে রাখছে, এই শিক্ষা তুই বন্ধ করে দিতে চাস, নে তোর মাথাতে ফুলি। ঠিক না রেজুর? এজন্য মাদ্রাসা টিকায় রাখতে হইব নিজের স্বার্থে, এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে। যদি আসমানি জমিনি গজব থেকে বাঁচতে চাও, অবশ্যই সরকার মাদ্রাসা টিকায় রাখো, চেয়ারম্যানে মাদ্রাসা টিকায় রাখো, নিজ দায়িত্বে কোরআনের শিক্ষা চালাও। তোমরা যদি চেয়ারে বইয়া মজা করতে চাও, চেয়ারে বইয়া যদি ভাওনা চাইতে চাও, তাহলে নিজের স্বার্থে মাদ্রাসা টিকায় রাখো। এটা হইল আমার মূল কথা। কেউ যদি কয় আমি মাদ্রাসার টিকায় রাখছি, ভুল কথা। মাদ্রাসার উসিলায় আল্লাহ তোমারে টিকায় রাখছে।
একজন ছাত্ররে কেউ খাওয়ায় যদি কয় আমি খাওয়াই, ভুল কথা। আমার নবীর হাদিস কয় তুমি কইতা এই ছাত্র রুসিলাই আল্লাহ আমরারে খাওয়ায়। এই হলো হাদিসের মূল সারমর্ম। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা। ভাইরা আমার, এজন্য বলেছি, আগেই বলেছি, সন্তানরে মুফতি সাহেব না বানাইলে আল্লাহ আপনারে জিগাইতো না, মারতো না, ধরতো না। সন্তানরে মুহাদ্দিস না বানাইলে আল্লাহ আপনারে মারতো না, ধরতো না, পিটাইতো না। কিন্তু সন্তানরে যদি মুসলমানের সন্তান না বানাও, অবশ্যই আল্লাহর কাছে মাইর আছে। সন্তানই কিন্তু মামলা দিয়া কইব রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তানে কইব মালিক আমার মা আমার বাবারে তুমি ডাকো গো, আমারে এমন জায়গায় পড়াইছে যেই পড়াটা দিয়ে আমি তোমারে চিনি নাই, যেই পড়ালেখা তোমার পরিচয় দিয়ে শুরু হইছে না, যেই পড়ালেখা শুরু হইছে আমার আগডুম বাগডুম দিয়া, যেই পড়ালেখায় আমারে মক্কা মদিনা দেখাইছে না, যেই পড়ালেখায় আমারে ওই দেখা যায় তাল গাছ দেখাইছে, যার কারণে আমি বেনামাজি, যার কারণে আজকে আমি তোমারে চিনি নাই, আল্লাহ আখিরাত বুঝি নাই। মালিক আজ আমি যদি জাহান্নামী হই, আমার মা আমার বাবা আমার জন্য, আমার এই হতে যাওয়ার জন্য ডাবল দেই। আমার বাপ মা, আমি তো শিশু ছিলাম, কই পড়মু, কোন পড়ালেখা শিখবো আমি তো বুঝি না। মা বাবা তাদের কাছে তুমি আমার আমানত রাখছো, ওই আমার মা আমার বাবা কই পড়ালেখা করাইলো, কোন পরিবেশে আমারে রাখলো, যার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। আল্লাহ আমার মা আমার বাবারে তুমি ডাকো, আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান রে যুবক, এই ময়দানে কেউ কারো প্রতি মায়া দেখাবে না। সবাই চাইব অন্যের ঘাড়ে দোষ দেয়া কেমনে বাঁচত। সন্তানে চাইব বাপ মার ঘাড়ে দোষ দিয়ে নিজে বাঁচত, বাপ মা চাইব সন্তানের ঘাড়ে দোষ দিয়ে নিজে বাঁচত, ভাই চাইব ভাইয়ের ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচত, আদরের বউ চাইব স্বামীর ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচত, স্বামী চাইব আদরের বউয়ের ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচত, বাপ মায় চাইব সন্তানের ঘাড়ে দোষ চাপায়া বাঁচত। দুনিয়ার জমিনে মায়া, হাসরের মাঠে কোনো মায়া থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের জায়গায় জায়গায় হাসরের ময়দানের চিত্রটা তুলে ধরেছেন। আল্লাহ কই জানোনি, কেউ কাউকে মায়া দেখাবে না, সবাই সবার থেকে ভাগবে, কেউ কারোর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না। ওই দিন কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য তুমি রক্তরে পানি করছো রে যুবক, যেই সন্তানের জন্য রাতকে তুমি দিন বানাইছো, যেই সন্তানের জন্য নিজে নতুন কাপড় না কিনা সন্তানকে কিনা দিছো, যেই সন্তানের জন্য সন্তান বুঝ হওয়ার পর থেকে তুমি মুরগির রান কোনোদিন খাও নাই, সন্তান যেদিন থেকে রান খাওয়া শিখছে ওই দিন থেকে তুমি নিজে রান খাওয়া বাদ দিয়া দিছো। এতটা মায়া, এতটা মহব্বত যেই সন্তানের জন্য তুমি করেছো, এই সন্তান কিয়ামতের ময়দানে আমানতে খেয়ানত করার কারণে হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচার দিব। বিচার এমন মামলা, এই মামলা হবে বড় জটিল, জটিল জটিল থেকে জটিল মামলা দিয়ে আল্লাহর আদালতে ফাঁসায় দিব। আর কইব মালিক কেন আমার বাপ মা ওই পরিবেশে বড় করলো, কেন আমারে ওই পড়ালেখা শিখাইলো, যেই পড়ালেখায় তোমার পরিচয় ছিল না। ওই পড়ালেখাই তো পড়ালেখা, যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, ঠিক কিনা জোরে হোক। আল্লাহর পরিচয় যেই পড়াত আছে এটার নাম ওই পড়ালেখা। আর যেই পড়ালেখা আল্লাহর পরিচয় শিখানি হয় না, এটারে পড়ালেখা কয় না। এজন্যই আল্লাহ রসুল গারে হেরার মধ্যে যখন নবী ধ্যানে মগ্ন, জিব্রাইল আমিন আইসা রসুলকে কয় নবী গো আপনি পড়েন ইকরা। রসুল কয় আনা বিকারিন, আমি পড়া জানি না। জিব্রাইল আবারও কয় নবী গো আপনি পড়েন। রসুল কয় আমি পড়া জানি না।
জিব্রাইল আবারও বলেন, নবী গো আপনি পড়েন। রসুল বলেন, না আমি পড়া জানি না। কেন রসুল বলছেন পড়া জানি না? কারণ হলো রসুল জানতে চেয়েছেন, জিব্রাইল পড়ব তো পড়ব, কিন্তু কার নামে পড়ব? যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, যখনই কইছেন জিব্রাইল আপনার রবের নামে পড়েন, তখনই রসুল পড়া শুরু করে দিচ্ছেন। রসুল বুঝাইতেছেন, জিব্রাইল আমার রবের পরিচয় ছাড়া কোনো পড়া আমি রসুল পড়তে রাজি না, এই পড়ার আমি পড়াও কই না। যখনই জিব্রাইল কয় আপনার রবের নামে পড়েন, এইবার রসুল কয় হ্যাঁ এখন পড়তে পারি। এটাই হলো মূল পড়া, যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয়। এজন্য রে যুবক, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আপনারা যারা বাবা, সন্তানের জীবনের পড়ালেখা শুরু করেন আল্লাহর পরিচয় দিয়া। সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক ইসলামী শিক্ষার দ্বারা, সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক আখিরাতের ফিকির নিয়া। 5টা বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, শিশুকালটা তারে মজবুত করে তুলো, ফাউন্ডেশন তার মজবুত করো। 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, এই 5 বছরে সে আল্লাহর চিনুক, 5 বছরে সে আখিরাত বুঝুক, 5 বছরে সে আমার নবীরে চিনুক, 5 বছরে সে মক্কা মদিনা শিখুক। দিলের ভিতরে তারে পাথরে খোদাই করে লিখে দাও, 5 বছরে তার কলিজার ভিতরে খোদাই করে লিখে দেওয়া হবে। এরপরে যদি আপনি স্কুলে ভর্তি করতে চান, তাহলে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, পাইলট বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, ওয়েলকাম, আমরা আপনাকে বাধা দেই না। অবশ্যই দরকার, সব যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে? সব যদি মুহাদ্দিস হয় ইঞ্জিনিয়ার হবে কে? কিন্তু তার ফাউন্ডেশন মজবুত করেন ধর্মের উপর, আল্লাহর পরিচিতির উপর। এরপরে যদি সে ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার যদি হয় মানুষের মতো মানুষ হবে, চোর হবে না। কালভার্ট বানাইতে গিয়া ইঞ্জিনিয়ারের রড না দিয়া বাঁশ ঢুকাই দিছে, এই খবর তো আমরা পাইছি, ঠিক না? নি টেকা বাঁচাইতে গিয়া ইঞ্জিনিয়ারে ব্রিজ বানাইব, রড না দিয়ে কিতা দিছে, তুমি মানুষ মরো আর বাঁচো, হের কিতা, ঠিক না? নি ডাক্তারে সিজার লাগে না, এরপরে কয় না সিজার করুন লাগবে, এর লুব হইছে 20,000। সুস্থ একটা মহিলার সারা জীবনের লাগে অসুস্থ বানাই দিল সিজার কইরা। এই ডাক্তাররে আপনারা ডাক্তার হইবেন না ডাকাইত হইবেন? হ্যাঁ, তে অত বড় সার্টিফিকেট লই এত মানুষ হইতে পারলো না, মানুষ হইতে পারলো না। এজন্য আল্লাহ কইছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, সন্তানরে কোরআন শিখাও, তাইলে মানুষ হইব। প্রথম তার জীবনের প্রথম পড়ালেখা শুরু করো কোরআনের শিক্ষা দিয়া, তাইলে মানুষের বাচ্চা হইব। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এটা আল্লাহর কথা, এটা আমি মৌলবীর কথা না, এটা আল্লাহর কথা। পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ এই কথা বলছেন। মানুষ কারে কয়? যার জীবনের পড়ালেখা কোরআন দিয়ে শুরু হয়, সে মানুষের খাতায় নাম লেখায়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, সন্তান মুফতি সাহেব মুহাদ্দিস হোক, এটা যদি কেউ চান হাফিজ হোক, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্ত নেই। একজন বাবা দুনিয়াতে, ওই বাবা সফল বাবা, ওই মা একজন আদর্শ মা, যেই বাবার সন্তান হাফেজে কোরআন হইছে, আলেমে দ্বীন হইছে। কিয়ামতের মাঠে বুঝবা, আল্লাহ কইব কই বাপ মারা? নবীর আব্বা আম্মায় কইবা আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ কইব আমি নবীর বাপ মারে খুঁজি না। এমনি হাফেজের মা বাবা ইয়া হাজির, আলেমের মা বাপ মা ইয়া হাজির। আল্লাহ পাক কইব আমি তো তোমাদেরকেই খুঁজি। আল্লাহু আকবার। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই দিন আল্লাহ পাক হাফেজের মা বাবা, আলেমের বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরায় দিব। আল্লাহ কইব দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ,
আর তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইবো আমি আল্লাহ নিজে। এমন বাবা এমন একজন মা হইতে কি আপনার মন চায় না আল্লাহর হাতে পাগড়ি পরবার? যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা মন থেকে বলেন কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কও আমিন। তাহলে দাদা হয়ে গেলে নাতিটারে হাফেজ বানাও, নানা হয়ে গেলে নাতিটারে হাফেজ বানাও, বাপ যদি হও তাহলে সন্তানরে হাফেজ বানাও। আল্লাহর নবী রহমতের নবী কয় আল্লাহ নিজের হাতে হাসরের মাঠে পাগড়ি পরাইয়া সম্মানিত করব। একজন ভাই হাতটা জাগান। এই মাদ্রাসা নবীর বাগান, যিনি সবার আগে 5,000 টাকা লেখাইবা, আমি দোয়া করতেছি, আমরা সবাই দোয়া করতেছি। এতগুলা মানুষের মধ্যে কার আমিন আল্লাহর কাছে কবুল আল্লাহ ভালো জানে, তবে কেউ না কেউ অবশ্যই আছে। আল্লাহ যেন আপনার আওলাদ থেকে একজন হাফেজ আলেম কবুল করে। আমরা সবাই মিল্লা দোয়া করতেছি, দাদা হইল আপনার নাতি নসাদ থেকে হাফেজ আলেম যেন আল্লাহ কবুল করে, আর দানের খবরটা যেন মা বাবার কবরে পৌঁছে দেয়। 5,000 টাকা সবার আগে কেডাই লেখাই? কি নাম? জনাব মোহাম্মদ আবু ইউসুফ সাহেব 5,000 জোরে কো মারহাবা, আরো জোরে মারহাবা। আর একজন 5,000, কি নাম? জনাব আব্দুল সুবহান সাহেব, আশরাফ সাহেব 5,000 জোরে কো মারহাবা। হয় না? আওয়াজ হয় না? আরো জোরে মারহাবা। আল্লাহ কবুল করো। 5 5 10। আর একজন কেডা? 5,000 চাইছি, 5,000 চাইছি।